নমস্কার। আজকে আলোচনা করব মঙ্গল গ্রহ নিয়ে। মঙ্গল গ্রহ ট্রানজিট নিয়ে, অর্থাৎ মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে। মঙ্গল গ্রহ খুব শীঘ্রই তার রাশি পরিবর্তন করে নেক্সট যে রাশি তাতে গোচর করবে। তার জন্য 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার হবে। আমি বলি, যখন কোনো গ্রহ তার ট্রানজিট হয়, সেই আপনার রাশি ট্রানজিট করুক আর নক্ষত্র ট্রানজিট করুক, সব ক্ষেত্রেই কিন্তু তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তেমনি এক্ষেত্রে মঙ্গলের যে ট্রানজিট, মঙ্গলের ট্রানজিট ভাইটাল ট্রানজিট। মঙ্গল এই মুহূর্তে যে কন্যায় বসে আছে সেটা তুলায় প্রবেশ করে। মঙ্গল কন্যার ঘর হচ্ছে একটু নেগেটিভ ঘর, পুরো নেগেটিভ না হলে একটু নেগেটিভ ঘর। তুলা হচ্ছে তুলার ঘরটা মঙ্গলের কিছুটা ফ্রেন্ড। সুতরাং এই জায়গাটায় আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, আপনার রাশির ক্ষেত্রে মঙ্গলের এই ট্রানজিট কি প্রভাব বিস্তার। মঙ্গল কবে ট্রানজিট হচ্ছে, কোন ঘরে ট্রানজিট করছে? 13 সেপ্টেম্বর তুলা রাশিতে মঙ্গলের গোচর হবে। মঙ্গল গ্রহে তুলা রাশিতে যে প্রবেশ কখন হচ্ছে? 13 সেপ্টেম্বর শনিবার রাত 9টা 21 মিনিটে। 13 সেপ্টেম্বর শনিবার রাত 9টা 21 মিনিটে মঙ্গল গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলের গোচরে আপনার রাশির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। বৃশ্চিক রাশির এই গোচর কিন্তু আপনার দ্বাদশ হাউসে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই গোচর কিন্তু আপনার দ্বাদশ হাউসে হবে। কিছু কিছু বৃশ্চিক রাশির লোকেদের ক্ষেত্রে একটু সতর্ক সচেতন থাকতে হবে আগামী কিছুদিন, অর্থাৎ 45 ডেজ। আপনার এসে কিন্তু মাথাটা অনেক গরম হতে পারে, প্রেশার বা সুগারটা বাড়তে পারে। অবশ্যই ডাক্তারের কনসাল্ট করবেন। আপনার সম্পত্তিগত যে কেস চলছে বা আইনি কোনো প্রবলেম চলছিল সেটা মিটে যাওয়ার সম্ভাবনা প্রবল। এটা কিন্তু আপনার ট্রানজিট, 12th হাউসের ট্রানজিট। আবার আপনি যদি ভুল স্টেপ নিয়ে নেন সেটা কিন্তু আপনার বিরুদ্ধে যেতে পারে সম্পত্তিগত প্রবলেম। বি কেয়ারফুল। যেসব মা বোনেরা বৃশ্চিক রাশির লোকেরা কনসিভ করেছেন, হয়তো আপনার এই সময় কোনো ডেট পড়েছে, ভালো কারোর সাথে কনসাল্ট করে, ভালো কোনো অ্যাস্ট্রোলজি ভালো কোনো কারোর সাথে কনসাল্ট করে তারপরে আপনি ডেটটা নেবেন। ডেটটা ঠিক মতো নিতে হবে আপনাকে, ডেলিভারির ডেটটা। এটা সতর্ক রাখবেন বৃশ্চিক রাশির লোকেরা। এসে কিন্তু আপনার সম্পত্তি হবার যোগ রয়েছে। যদি আপনার বাচ্চাতে মঙ্গলের সিচুয়েশন ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা আরো বেশি কাজে লাগাতে পারবেন। মাথা ঠান্ডা রাখবেন। কোনো কাজ হয়তো আপনার এক চান্সে নাও দেয়, কিন্তু আপনি কাজটা তুলতে পারেন, কিন্তু আপনি লেগে থাকতে, আপনার হতাশ হলে হবে না, লেথার্জি দেখালে হবে না। সেই কাজে আপনি লেগে থাকেন, কাজে সাকসেস পাবেন, আপনি প্রশংসা পাবেন, আয় বাড়বে। আপনার মধ্যে কিন্তু হটকারী একটা সিদ্ধান্ত, আপনার মধ্যে একটা হুমজিকারী ভাব আসবে, আপনার মধ্যে অ্যারোগেন্ট অ্যাটিটিউড আসবে, আপনার মধ্যে ইগো আসবে, হেক্কারি ভাব আসবে। এগুলো কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। আপনি এক্সট্রা কোনো রিলেশনে জড়িয়ে পড়তে পারেন। আপনার ফ্যামিলিতে কারোর সাথে আপনার দেখালে একটু অশান্তি পরিবেশ তৈরি হতে পারে। আপনার ভাই বোনের সাথে, আপনার পার্টনারের সাথে ভুল বোঝে, আপনাকে ভুল বুঝতে পারে। এগুলো কিন্তু আপনার জীবন হতে পারে। আমি সব বিশ্বাসীর ক্ষেত্রে বলছি না, কিছু কিছু বিশ্বাসী লোকেদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আপনি সাফার করতে পারেন। তাহলে সব বিশ্বাসী হবে তা নয় যে আমি ওভারঅল সবারটা বলে দিলাম একই গদে ধরা দ্বাদশ হাউসে মঙ্গলের ট্রানজিট আপনার সবার ক্ষেত্রে খারাপ, তা বলছি না। কিছু কিছু লোককে এই সাফারটা করতে পারেন। এই সময় আপনি নতুন কাজ যদি খোঁজেন অবশ্যই কাজ পেতে পারেন, কিন্তু যে পুরনো কাজটা করছেন সেটা ছাড়ার আগে অবশ্যই একটু দেখে নেবেন সেটা যে কাজে আপনি যাচ্ছেন সেটা আপনার জন্য কতটা যুক্তিপূর্ণ বা কতটা গ্রহণযোগ্য। এসে কিন্তু আপনার আর্থিক লাভ হবে, সামাজিক সম্মান পাবে, জমি সম্পত্তি সবই হবে, কিন্তু সবকটাতেই আপনি তাড়াহুড়া করবেন না, কোথাও সই সাবুত হবে, সতর্কভাবে করবেন। লিটিগেশন কিছু কাজ এসে যেতে হবে, লিটিগেশন কোনো কাজে আপনি একটু ফেসেও যেতে পারেন। এগুলো আপনি সতর্ক থাকবেন, মাথাটা গরম করবেন না, ধৈর্য রাখবেন, নিজের প্রতি পেশেন্স, নিজের প্রতি আস্থা রাখবেন, তাহলেই দেখবেন আপনি এখান থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। অবশ্যই যদি যোগাযোগ করতে হয়, আপনি যদি কোনো এরকম দেখছেন কোনো সাফার করতে এত কিছু পরেও, অবশ্যই আপনি কারোর সাথে যোগাযোগ করে নেবেন, আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন 89173325 9433960106। অবশ্যই ফোন করে অনলাইন বা অফলাইন যোগাযোগ করে নেবেন।